একটি ছোট্ট গ্রামে বাস করত রহিম নামের একটি সৎ ছেলে। তিনি এক গরিব দরিদ্র কৃষক। সে কোনো কাজ করত না। তার 1 বিঘা জমি ছিল। সেই জমিতে তিনি হাল চাষ করে খেত। তার এক ছেলে রাজু আর তার স্ত্রী রহিমা কে নিয়ে এই ছোট্ট সংসার চালাতো। তার মনটা ছিল একদম ভালো, কারোর সাথে অন্যায় করত না, সবাইকে সম্মান দিয়ে চলত। হঠাৎ তার ছেলে রাজু এসে বলিও, আব্বা, আমাদের স্কুলে পরীক্ষার জন্য মাস্টারে ফিস চেয়েছে। কালকেই দিতে হবে পরীক্ষার ফিস। না দিলে স্কুলে আমায় পরীক্ষা দিতে দিবে না। ঠিক আছে বাপ, তুই কোনো চিন্তা করিস না, আমি কালকেই দিয়ে দেব তোর পরীক্ষার ফিস। ঠিক আছে বাবা, আমি তাহলে গেলাম। তারপর তার ছেলে রাজু চলে গেল। তারপর রহিম আরও চিন্তায় পড়ে গেল। ঘরে একটা টাকাও নাই, বাজার করব কি করে, আবার ছেলের পরীক্ষার ফিস দিব কি করে। এসব ভেবে রহিম একদম চিন্তায় পড়ে গেল। তখন তার স্ত্রী রহিমা আসতে লাগল। রহিমা এসে বলল, কি হলো? কি হয়েছে তোমার? এমন চিন্তিত দেখা যাচ্ছে। কই না তো, আমার কি হবে? কিছুই হয়নি আমার। ও তাই? ঠিক আছে, তাহলে তুমি মাঠে যাবা কখন? এই তো এখন চলে যাব। ঠিক আছে, তুমি তাহলে মাঠে যাও, আমি ঘরে চলে গেলাম। তারপর রহিম মাঠের দিকে রওনা দিল। তিনি মাঠের দিকে রওনা দিয়েছেন আর ভাবছে, জি করে হোক টাকা আমায় জোগাড় করতেই হবে, না হলে আমার রাজু স্কুলে যেতে পারবে না। তাই টাকা আমায় জোগাড় করতেই হবে। দেখি মাঠে যাই, আমাদের জমিটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে মোড়ল মশাইয়ের কাছে টাকা ধার করে নেব, তারপর ফসল বিক্রি করে দিয়ে দিব। তারপর রহিম তার জমির দিকে এসে পড়ল। তার মনে নানান চিন্তা কাজ করছে, তবুও তিনি মাঠে এসেছেন। তিনি মাঠে এসে দেখল, জমির ফসল তো অনেক ভালোই হয়েছে, কিন্তু ফসল তুলে বিক্রি করা আরও অনেক দিন বাকি আছে। তাহলে এখন টাকা কোথায় পাব? তিনি ঠিক করলেন মোড়ল মশাইয়ের কাছে গিয়ে টাকা ধার নিবে। তারপর তিনি মোড়ল মশাইয়ের কাছে রওনা দিল। তিনি মোড়ল মশাইয়ের বাড়ির দিকে রওনা দিল আর বলল, মোড়ল মশাইয়ের কাছে কিছু টাকা ধার নিয়ে বাজার করতে হবে আর রাজুর স্কুলে টাকা দিতে হবে। তারপর তিনি মোড়ল মশাইয়ের কাছে চলে এলো। মোড়ল মশাই, আপনার কাছে এসেছি একটা বিপদে পড়ে। কি বিপদে পড়েছিস? আগে বলবি তো। আমার এখন কিছু টাকার দরকার। কেন? এখন আবার তুই টাকা দিয়ে কি করবি? দেখেন মোড়ল মশাই, কয়েকদিন হয়ে গেল বাড়িতে কোনো বাজার করতে পারি না। আবার আমার ছেলের রাজুর নাকি পরীক্ষার ফিস দিতে হবে। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? তাই আপনার কাছে বিপদে পড়ে এসেছি। আমাকে কয়েকটি টাকা ধার দেন, আমি আমার জমির ফসল বিক্রি করে আপনাকে টাকা পরিশোধ করে দিয়ে দিব। ও তাই? ঠিক আছে, টাকা দিতে পারি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দিতে হবে কিন্তু। ঠিক আছে মোড়ল মশাই, আমি যত তাড়াতাড়ি পারি টাকা ফেরত দিয়ে দিব। তারপর সেই মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে রহিম বাজারে গিয়ে বাজার করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। তখন রহিম মনে মনে ভাবল, এখন তাও কিছু চিন্তা দূর হয়ে গেল। তবে মোড়ল মশাইকে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দিতে হবে। তারপর আমি বাড়িতে চলে এলাম। আমি বাড়িতে এসে দেখি রহিমা আর রাজু বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে রহিমা বলল, এ কি, এখন তোমার আসার সময় হলো? এতক্ষণ তুমি কোথায় ছিলে? তুমি না বলে গেলে আমি মাঠে যাব, তাহলে তুমি কোথায় গিয়েছিলে? এত দেরি হয়ে গেল বাড়িতে ফেরা। হ্যাঁ, মাঠে গিয়েছিলাম তো। মাঠে গিয়ে দেখি আমাদের জমির ফসল এখনো বড় হয়নি, তাই আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এলাম। পরে নয় ফসল বিক্রি করে মোড়ল মশাইয়ের টাকা পরিশোধ করে দিব। ও তাই? ঠিক আছে, এখন ঘরে চলো, রান্না করতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। তারপর তারা ঘরে চলে এলো। রহিমা রান্না করছে আর রহিম তার ছেলে রাজু বসে আছে। তারা দুজন খাবারের জন্য বসে আছে। বেশ কয়েকদিন কেটে গেল। রহিম বাইরে দাঁড়িয়ে থেকে ভাবছে, না, এভাবে চলতে থাকলে আর হবে না, আমায় এবার জমির ফসলটা বিক্রি করতে হবে। তখন রহিম বলল, অনেক দিন হয়ে গেল, এভাবে চলতে থাকলে আর হবে না। এখন জমির ফসলটা বিক্রি করে মোড়ল মশাইকে টাকা দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এভাবে চলতে থাকলে তো আর হবে না। যাও,
তুমি জমির ফসলটা বিক্রি করে মোড়ল মশাইকে টাকা ফেরত দিয়ে এসো গা। তারপর রহিম সেই জমির ফসলটা বিক্রি করে দিল, সেই মোড়ল মশায়ের টাকাও পরিশোধ করে দিল। তারপর রহিমের এই সংসার ভালোভাবে কাটতে লাগলো।